এখন 19 সালের জেএসসি পরীক্ষা উপলক্ষে আপনাদের সবাইকে ডাকছি। আর হয়তো এইভাবে সবাই আগে আমি আপনাদের সাথে অনেকের সাথে দেখা হয়েছে, অনেকের সাথে দেখা হয় নাই, পড়ছেন, মানে এরকম অনেক আছে যে আমি শুধু স্টুডেন্ট পড়াইছি কিন্তু গার্ডিয়ানদের চিনি না, এরকম আছে। যেমন সারানার সাথে আমার কোনদিন দেখা হয় নাই, শুক্রার সাথে আমার কোনো দেখা হয় নাই, এরকম অনেকে আছে যে আমি গার্ডিয়ানকে চিনি না। এই জন্য সবাইকে ডাকছি যে কথা বলার জন্য। এখানে কোনো উপদেশ দেওয়ার নাই, কোনো কিছু বলার নাই, কোনো কিছু বলার নাই। আর পড়ানোর তো প্রশ্নই আসে না। 1 বছর আমরা পড়লাম, এখন তো পড়াশোনা নিয়ে কোনো কথা বলবো না। জাস্ট ওরা আমাদের কাছে পড়ছে সেই সম্পর্কে আমরা কেমন পড়াইছি বা কি করছি এই সম্পর্কে আমি 2 জন ছাত্রীর মন্তব্য নিব আর 2 জন অভিভাবকের মন্তব্য নিব। এখন ঘটনা হচ্ছে যে ওদেরকে বলছিলাম যে অনুষ্ঠানে কিছু বলার জন্য, হয়তো অনেকে প্রিপারেশন নিয়ে আসছে, অনেকে নিয়ে আসে নাই। আমি প্রথমেই তার অভিমত ব্যক্ত করার জন্য স্টেজে রাখছি শাড়ি সরকারকে। উপস্থিত সকল শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দ, আমার ছাত্রীরা, আমার বন্ধুরা, সহপাঠী বন্ধুরা, সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাই। বিগত প্রায় 1টি বছর শ্রদ্ধেয় আলতাফ স্যারের কাছে গণিত এবং শ্রদ্ধেয় রিপন স্যারের কাছে বিজ্ঞান বিষয়ে শিক্ষা লাভ করতে পেরেছি। আমাদের এই শিক্ষা সময়ে অনেক গুরুত্বপূর্ণ বিষয় শিক্ষা লাভ করতে পেরে আমি অনেক সত্যি গর্বিত। তাদের কাছ থেকে বিভিন্ন শিক্ষা বিষয়ক পরামর্শ এবং ভালো ফলাফল লাভ করার জন্য যে টেকনিক গুলো সেগুলো জানতে পেরেছি। তাদের কাছে আমরা অনেক আনন্দ নিয়ে শিক্ষা লাভ করতে পেরেছি। অনেক সময় স্যাররা বকাও দিয়েছে, আমরা তাতে কিছু মনে করি, কোনোভাবে একভাবে নিয়ে নিয়েছি, ওটাকে আমরা মজা করে নিয়ে নিয়েছি। আবার অনেক সময় স্যাররা ক্লাসরুমে মজাও করতো, যেমন আলতাফ স্যার বলবেন কি যেমন আলতাফ স্যার বলতো যদি কোনো অঙ্ক পারতাম না তখন স্যারকে বলতাম স্যার অঙ্কটা করে দেন, স্যার অঙ্কটা করে দিত। অঙ্কটা শেষ করার পরই স্যার বলতো বলতো। তো অনেক ভালো আর অনেক মজা মজা কথা স্যার বলতো। আবার রিপন স্যার একবার পরীক্ষাতে বলেছিলেন যে 120-এর নিচে 100 বা 100-র কম যে পাবে, যে যত নাম্বার পাবে তাকে ততটা বেতন মারতে হবে। সেটা অনেক মজার ছিল। তাছাড়াও এসব মেডিটেশন এরকম কথাবার্তা আমাদের কিছু মনে করতো না, এগুলো আমাদের ভালো শিক্ষার জন্য অনুপ্রেরণা ছিল। সবশেষে বলতে চাই স্যার আমরা আপনাদের অনেক সম্মান করি, শ্রদ্ধা করি। আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা চেষ্টা ভালো আসলে এবার একটা ব্যতিক্রম ঘটনা ঘটছে আমাদের শিক্ষকের জীবনে। লক্ষ্য করে এখানে কোনো ছাত্র নাই, কিন্তু ছাত্রী। এখন যেমন আমরা তো পড়াই, বিশেষ করে আমার কথা আমি যেটা বলতে চাই, অনেকে আমাকে প্রশ্ন করে আপনি কোন স্কুলের শিক্ষক। আমার কাছে কিন্তু এই প্রশ্নের কোনো অ্যান্সার নাই, কারণ আমি কোন স্কুলের শিক্ষক না, কোন কলেজের শিক্ষক না। আমি শিক্ষক কিন্তু আজকে আমার যে প্রান্তীয় ছাত্রবৃন্দ আছে তাদের কাছে আমি শিক্ষক। এজন্য শিক্ষক আমরা তোমাদের জন্য। যাই হোক, শাড়ি সরকারকে অনেক ধন্যবাদ, মূল্যবান বক্তব্য দিচ্ছে। এরপর আমি বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করব ওয়াহিদা কুন্দ উষা। সম্মানিত অতিথিবৃন্দ, প্রিয় বান্ধবীরা এবং
শ্রদ্ধেয় শিক্ষক মন্ডলী, আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম এবং স্বাগত আমাদের আজকে বিদায় অনুষ্ঠানে। আমাকে কিছু বলতে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আমরা বিগত 1 বছর অনেকে রিপন স্যারের কাছে বিজ্ঞান শিখেছি, অনেকে আপনার স্যারের কাছে ম্যাথ শিখেছি, সারিষ্টা কথা বলছি। আমরা যেভাবে আমাদের টিচাররা পড়িয়েছে, আমাদের তৈরি করে দিয়েছে জিএসসি পরীক্ষার জন্য, আশা করি সবাই ফলাফল ভালো করবে। এবং স্যাররা, রিপন স্যার অনেক ভালোভাবে পড়ায়, উনার পড়ানোর যে স্টাইলটা অনেক সুন্দর, উনি নোট করে করে পড়ায়। তারপরে আমরা যদি কিছু না বুঝি পরের ক্লাসে আবার জিজ্ঞেস করি, উনি কোনোদিন কিছু বলে না, উনি আমাদের একদম ডিরেক্টলি অ্যান্সারটা সুন্দর করে আবার বুঝায়। উনি অনেক সুন্দরভাবে পড়ায়, উনার অনেক দোষ করে, আমরা ক্লাসে অনেক দুষ্টামি করি, উনি কোনোদিন কিছু বলে না, ওনার দোষ আছে এটা বলতে হবে। উনি অনেক ভালো মানুষ, এটা একটা সত্যি কথা। আর ওনার কথা আলতাফ স্যারও অনেক ভালো, আমি পড়ি নাই যদিও, কিন্তু স্যারকে একদিন দেখেছিলাম। আমি স্যারের কাছে চোখ নিয়ে পড়তে গেছিলাম বিজ্ঞানের একটা চোখের গঠনটা। তো ওই দিন একজন 7 এর গার্জেন এসেছিল আলতাফ স্যারের কাছে ম্যাথ বুঝতে, একটা ম্যাথ গার্জেন এসছে ম্যাথ বুঝতে স্যারের কাছে। এখন আমি তো বসে পড়া বুঝতে যে আমার ওনার কথা কিছু মাথায় ঢুকতেছে না, আমি স্যারের পড়া দেখতেছি। স্যার এত সুন্দর করে লিখে লিখে নোট করে একদম সুন্দর করে বুঝিয়ে দিয়েছে গার্জেনটিকে, গার্জেনও বুঝতে পারছে, সেও স্যারকে অনেক থ্যাঙ্কস দিয়ে পরে গেল, অনেক সুন্দর করে স্যার পড়া। এটা আমি স্যারকে দেখে বুঝছি, স্যার আসলে অনেক ভালো মানুষ। তো ওনারা দুজন আমাদের সত্যি ইন্সপিরেশন, ওনাদের দেখে ইন্সপায়ার্ড হই। আর আমার বান্ধবীদের জন্য কিছু বলবো আমি, বিগত 1 বছর তো আমরা কাটাইছি খুবই বেশি সময়, সবচেয়ে বেশি সময় কাটাইছি আমরা ইয়াতে কিছুই করি না, 2 বছরে কিছুই করতে পারি না, কারণ 2 বছর আমরা চেনা পরিচিত এইসব করতে করতে চলে গেল। কারণ একজন মানুষকে চিন্তা অন্তত 2 বছর লাগে। পরে 1 বছরে আমরা অনেক কিছু করছি, যত মজা করছি, অনেক মজা করছি। এই 1 বছর সত্যি অনেক মেমোরেবল, অনেক মজা করে কাটাইছি। সবাই এখন আমরা মোটামুটি সবাইকে পছন্দ করি। আর সামনে আমাদের সায়েন্সের রেজাল্ট, অনেকে হয়তো ছেড়ে অন্য স্কুলে চলে যাবে। তো একটাই রিকোয়েস্ট, কেউ কাউকে ভুলে যাবে না প্লিজ, সবাই সবাইকে মনে রাখবা। সবাই প্লিজ কেউ কারোর সাথে যোগাযোগটা বন্ধ করে দিবা না, যারা চিনো সবাই প্লিজ একে অন্যের সাথে যোগাযোগটা রাখবা। আর গার্জেনরা আমাদের জন্য দোয়া করবেন, স্যাররা দোয়া করবেন, আমরা যেন জিএসসি পরীক্ষা ভালো ফলাফল করতে পারি। থ্যাংক ইউ। ধন্যবাদ ওয়াহিদা কুন্দুসাকে, অনেক সুন্দর সুন্দর কথা বলছে। তবে আমি তো ছোট মানুষ, শিক্ষক হওয়ার জন্য আলতাফ স্যার পারফেক্ট। আমার বয়সের শিক্ষকের পর্যায়ে যায় নাই, আর অনেক আগে থেকে পড়াই, সবকিছু ছোট দেখতেছেন, এখন পরিবেশটা ছোট, ঘুমের জায়গা ছোট, মানুষটাও ছোট, অনেক দুষ্টুমি করছে। তো আসলে সত্যি কথা কি, আমি গালি দিয়ে বা রাগ করছি স্টুডেন্টের সামনে কম, কারণ প্রথমে যখন শিক্ষকতা পেশায় ঢুকছি ওই দিনই আমি মনস্তাত্ত্বিক ভাবে প্রিপারেশন নিয়ে নিয়েছি। কারণ আমার 100 জন স্টুডেন্ট থাকলে 100 জন স্টুডেন্ট আমাকে 100 রকম কথা বলবে, আর সবগুলো স্টুডেন্টের কথা যদি শুনে আমি রাগে যাই, যদি কোনো শিক্ষক রাগে, আসলে তার ভিতর থেকে শিক্ষাটা বেরোবে না, বাচ্চার প্রতি তার একটা অনুতাপ অন্য কিছু বেরোবে। এই জন্য আমি চেষ্টা করি সবসময় যেন রাগটাকে যেভাবে কন্ট্রোল করে ওদের ক্লাসগুলো নেওয়া যায়। ওই দিন আমার এক মেডিকেল কলেজের এক ছাত্রী বলছে, স্যার আপনার ক্লাসে বসতে চাই, বাইরে দাঁড়ায় আছে, 10 মেডিকেল কলেজে পড়ে, আচ্ছা বসলো, বসার পর এক স্টুডেন্ট ক্লাসের মধ্যে কি একটা কথা বলছে, আমাকে বললো যে স্যার আপনি কি এতটাই পরিবর্তন হয়ে গেছেন? কারণ ওদেরকে আমি যেভাবে পিটাইতাম, আজকে সকালবেলা ক্লাস 9 এর ব্যাচের মধ্যে স্যার সামনে, স্যার এখানে আছে, একটা মেয়েকে মারছে, সে কাঁদছে 20 মিনিট যাবত। কিন্তু ঘটনা হচ্ছে ওদের সাথে কিন্তু ওই জিনিসটা চাইনি, আমি চাইছি যে ওরা যেভাবে হোক আমাকে কোশ্চেন করার সুযোগ পায়। যদি আমি রেগে থাকি, ওরা তো আমাকে কোনো কিছু বলার মানে সুযোগই পাবে না। এই জন্য আমাদের এখানে চাইছি যতটা নম্রতা হয়ে যেভাবে কোশ্চেন গুলা করে আমার কাছ থেকে অ্যান্সারটা জানা পাই। যেমন লাস্ট বিজ্ঞান পরীক্ষাটা হয়েছে হাইয়েস্ট হচ্ছে 95। আপনি চিন্তা করে দেখেন, একটা ছাত্র 95 যখন পায় বা 92, 93 যখন পায়, তার মানে বোঝা যায় এতটুকু জিনিস বইয়ের ভিতরে তার কোশ্চেন করে আটকানোর মতো জিনিস খুব একটা নাই বললেই চলে। আমি সেভাবে গড়ে তোলার চেষ্টা করছি, আশা করি আমার এখানে 95 পাইছে, বোর্ডে যেন 100 পায়, এটা আমার টার্গেট ছিল আর কি। যাই হোক, এই পর্যায়ে আমি অভিভাবকদের ভিতর থেকে বক্তব্য দেওয়ার অনুরোধ করবো। জাফর তালুকদার, উনি আমাদের এক শিক্ষার্থী বাবা, অনেক আমি দেখছি দীর্ঘদিন যে আমাদের নিচে এসে দাঁড়ায় থাকে, বসতে পারে না কিন্তু দাঁড়ায় থাকে। এখন উনি ওনার অভিমত ব্যক্ত করেন।
দেখি বাবা আজকের এই ক্ষুদ্র পরিসরে এটা বিদায় বেলা না, এটা কণিকের বিদায় বেলা। শ্রদ্ধেয় শিক্ষক মন্ডলী, শ্রদ্ধেয় অভিভাবক মন্ডলী এবং আমার কমলমতি মায়েরা, ওরা পরীক্ষা দিতে যাচ্ছে। জীবনের এটাই প্রথম পরীক্ষা। পরীক্ষা প্রথম না, এটা দ্বিতীয় পরীক্ষা। আর একটা পরীক্ষা বিগত দিনে দিয়েছে, সেটা ওরা অনেক ছোট ছিল, সেটা তাদের বুঝার বোধগম্য হয়নি। কিন্তু এখন যে পরীক্ষাটা দিবে, এটা তাদের কিছুটা বুঝার বোধগম্য হয়েছে। এই জন্য এখন তাদের ভিতরে একটা ইগো সৃষ্টি হয়েছে যে আমরা পরীক্ষা যেন ভালো করতে পারি। তাদের ভিতরে একটা প্রতিযোগিতা এবং একটা প্রতিযোগিতার সৃষ্টি হয়েছে। যাক, তাদের এই প্রতিযোগিতাটা যেন সফল হয় সেই কামনাই করি। আর অভিভাবক মন্ডলীরা ভিতরে মায়েরা অনেক কষ্ট করছে। আমরা বাবারা দুই একজন আসছি মাঝে মধ্যে, কিন্তু মায়েরা সবসময় ওদের পিছনে লেগেছিল এবং মায়েরা সবচেয়ে বেশি কষ্ট করছে। তোমরা তোমাদের মায়েদের সেই সফলতাটা অর্জন করে দিবে। এবং শ্রদ্ধেয় তোমাদের যে দুইজন শিক্ষক, একজন তোমাদেরকে বিজ্ঞান পড়াইছে, আরেকজন তোমাদেরকে অঙ্ক পড়াইছে। এই দুইজনের পড়ানোর যে ব্যাপারটা, সেটা আমি মাঝে মধ্যে ওখানে বসতাম এবং দেখতাম। এত সুন্দর করে ওনারা যে বুঝিয়ে দেয় বাচ্চাদেরকে, এটা আমার কখনো জানা ছিল না। আমি তেমন একটা ভালো ছাত্র ছিলাম না। কিন্তু আজকে তোমাদেরকে দেখে ভিতরের যে একটা আবেগ সৃষ্টি হয়েছে, সে আবেগটা যেন তোমরা সৃষ্টি করতে পারো এবং স্যারদের প্রতি সবসময় শ্রদ্ধা করতে রাখবে এবং মাতা পিতার প্রতি, গার্ডিয়ানদের প্রতি সবসময় শ্রদ্ধা করতে রাখবে। যাকে আর বলার কিছু নাই, তোমরা সুন্দরভাবে পরীক্ষা দিবে। ধন্যবাদ। আসলে জাফর ভাই যে কথা বলে গেলাম, এরপর আর কোনো কথা থাকতে পারে না। কোন শিক্ষকের কোনো কথা থাকবে না, কোন ছাত্রছাত্রীদের কোনো কথা থাকবে না। আমি লাস্টে একটা কথা বলে গেলাম, মাতা পিতার শিক্ষকদের প্রতি শ্রদ্ধা করতে থাকতে হবে। একটা কথা আপনাদেরকে আমি বলি যে আমাদের অনেক সময় এমন হয়, যেখানে তো সবাই মেরিট রয়েছে স্টুডেন্ট, যারা আপনারা অনেক ক্লাসে পড়েন, তাদের আর বলার জন্য অপেক্ষা রাখে না যে আপনারা বা ছাত্রছাত্রীরা অনেক মেধাবী। তারপরেও একটা বিষয় আপনারা হয়তো অভিভাবক যারা আছেন তারা জানেন বা জানবেন, যেমন এই বছর কলেজ থেকে আপনাদের উচ্চতর মানে লেভেলে যায় সেটা কতজন স্টুডেন্ট চান্স পাইছেন। যেমন অনেক স্টুডেন্ট অনেক ক্লাসে যারা পরে বেশিরভাগ মেডিকেল সায়েন্সে যাওয়ার কথা, কিন্তু কতজন স্টুডেন্ট গেছে এটা আপনারা যদি জানেন তাহলে বুঝতে পারবেন আসলে এই পড়াটা হচ্ছে জীবনের প্রথম একটা ধাপ। এবং যারা শ্রদ্ধাশীল না, অনেক মেধাবী স্টুডেন্ট ছিল, ধরুন একটা কথা প্রচলিত আছে, মেধাবীরা যদি শয়তান হয় তাহলে সেটা তারা হয় শয়তানের শিরোমণি, কারণ ওখানে মেধার প্রয়োজন আছে। তাহলে মেধাবীরা যদি খারাপ হয়ে যায় তাহলে তারা হয় খারাপের শীর্ষে। আশা করি আমার কোনো ছাত্রছাত্রী নিয়ে ভবিষ্যতে যেন এরকম কখনোই কোনো কিছু না আসে যে এইটা রিপন স্যারের ছাত্রী ছিল বা ছাত্র ছিল। যাই হোক, আর এটা আমাদের শুরু জীবনের একটা ধাপ। জিএসসি পরীক্ষা হয়তো কারো জীবনে জিএসসি পরীক্ষা আর আসবে না, এখানেই শেষ। যে একবার মানুষ জন্মগ্রহণ করলে একবার যেরকম একদিন মারা যাবে, জিএসসি পরীক্ষা একবার আসছে, পরে আর কখনো আসবে না। এই জন্য সবকিছু দিয়া সর্বাত্মক চেষ্টা দেওয়ার চেষ্টা করতে হবে যেন পরীক্ষার সময় অ্যাটলিস্ট যেন এই রেজাল্টটা যেন ভালো আসে। যাই হোক, এই পর্যায়ে আমি বক্তব্য দেওয়ার জন্য আমাদের একজন ছাত্রীর অভিভাবক বা আম্মু মাই শর্মাকে অনুরোধ করবো। এখন সবাই বলতে আর কিছু বলার নাই। আর কেউ কিছু বলতে চান কোন অভিভাবক? এই পর্যায়ে আমাদের মাঝে পরীক্ষার্থীদের উপদেশ এবং
দিক নির্দেশমূলক বক্তব্য দেওয়ার জন্য আমি আলতাফ স্যারকে অনুরোধ করছি। আলতাফ স্যার আপনাদের উদ্দেশ্যে তারা বক্তব্য করছেন। সম্মানিত অভিভাবকবৃন্দ এবং আমাদের প্রাণপ্রিয় ছাত্রছাত্রীরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই পর্যায়ে আমাদের এই সময়টা আল্লাহর কাছে বড় অশেষ মেহরবানি যে আমরা এখানে সুস্থভাবে আসতে পেরেছি এবং এই আয়োজনে উপস্থিত থাকতে পারছি। সুস্থতা সবচেয়ে বড় ইম্পর্টেন্ট জিনিস, যেটা আল্লাহ পাক আমাদেরকে রেখেছেন, এবং আমরা আশা করবো পরীক্ষা পর্যন্ত বা সবসময় যেন আমরা এইভাবে সুস্থ থাকি। পড়াশোনা আসলে অনেক করেছি আমরা, এখানে যারা আছে সবাই অনেক 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 ভালো পড়াশোনা করেছে। এটা তাদের পরীক্ষায় সেটা আমরা দেখতে পেরেছি, রেজাল্টও দেখতে পাচ্ছি। প্রত্যেকটা বাচ্চা এখানে, অনেকে স্টুডেন্ট আমার আছে, অনেকে নাই, কিন্তু ওদেরকে আমি খুব কাছ থেকে দেখছি, যেহেতু আমরা এক জায়গায় পড়াই। অনেকে আছে বিজ্ঞান পড়তে সাহায্য আসছে, ওদেরকে আমি দেখলাম যে কতটুকু ওরা অনেক অনেক দায়িত্ববান। অনেক বাচ্চা আছে একটু আগে আসে, ক্লাস করে, ওদেরকে দেখছি ওরা এখানে এসে সময় নষ্ট করে না, কিছু না কিছু হয়, অঙ্ক করে বা বিজ্ঞান করে কিছু করে। মানে এই বাচ্চা থেকে আমি এর আগে অনেক দেখছি, এরকম ওদেরকে আমার কাছে অনেক সিরিয়াস মনে হয়েছে, অনেক সিরিয়াস। মানে এই বয়সে ক্লাস 8 এর বাচ্চাগুলো ওরা যে মানে এমন না যে না, মানে যতটুকু সিরিয়াস হওয়া লাগে তার চেয়ে বেশি মনে হয়েছে আমার কাছে, সময় নষ্ট করে না বাচ্চাগুলো। তো পড়াশোনার ব্যাপার তো ওরা যেটা আছে, এই পর্যায়ে এসে হয়তো দেখা যায় আমাদেরকে বাচ্চাগুলো 3টা গ্রুপে ভাগ হয়ে থাকে। এটা আমি অভিজ্ঞতা থেকে বলছি। অনেকে বলে সব পারি, সবই তো হয়ে গেছে, আর কি করবো, কিন্তু সময়টা হেলায় কাটায় এই সময়টা আর কি। পরীক্ষা, স্কুলের পরীক্ষা শেষ, সিলেবাস সব পারে, এটাও সত্য কথা, সবই পারে। আবার কিছু বাচ্চা আছে এখনো বলে কিছুই পারি না, কিছুই তো হয় নাই। আবার কিছু আছে আগে পড়াশোনা হতে পারে না, এখন একদম মানে খায় না খারাপ পড়াশোনা ঢুকে যায়, এরকম কিছু আছে। আসলে এই 3টার একটাও কিন্তু পজিটিভ না। সব পারি, অনেক ভালো পারি, ঠিক আছে, সত্য, ওয়েলকাম, এটাই আমরা এখন এক্সপেক্ট করবো। কিন্তু সব পারি বলে কিন্তু সময় নষ্ট করা যাবে না, আর কোনো শেষ নাই। পারি, এখন কি করব? প্রশ্ন আছে, লেখার অভ্যাস করো, সময় ধরে ধরে লেখার অভ্যাস করো। সময় ধরে কতক্ষণ সময় লাগে, টাইমটাকে কাউন্ট ডাউন করে এগুলো নিজে নিজেই খাতাগুলো আবার চেক করো। যারা সবচেয়ে বেশি পারো, মানে কি করবা এই ধরনের উত্তর, সেটা তারা কি করবা, সব পারি। আর কিছু আছে কিছুই পারি না, এরকম কিছু পারি না, কোনো শব্দ নাই। প্রায় 2 বছর 1 বছর একটা বই পড়াইছে, ছোট্ট একটা বই, তাই না, যে বইগুলো কিন্তু কিছুই নাই। তোমার তেমন বাচ্চারা এগুলো কিছুই না, যারা বলো কিছুই পারি নাই, আসলে তারা অনেক বেশি পারো। হ্যাঁ, তো ওরকম না করে সময় নিয়ে এই রিভিশন দেওয়া শুরু করে দাও, আর লেখার অভ্যাস করতে হবে, লেখার অভ্যাসটা। আর যে বিষয়টা পরীক্ষার আগে আমরা মানে হয়তো বন্ধ থাকে, অনেক সময় একদিন বা থাকেও না, তো এটা নিয়ে খুব টেনশন করি। এই টেনশন তারাই করবে লেখাপড়া তারা এলোপাতারি করে, সিস্টেম ছাড়া। একটা বিষয় সব জায়গায় কিন্তু কঠিন না, কিছু বিষয় আছে হয়তো হ্যাঁ ওই জায়গাটা তুমি হাইলাইট করে করো, জ্যামিতি কিছু অংশ, ইংলিশে কিছু কোটেশন, বাংলা কিছু কিছু থাকতে পারে, ওগুলো হাইলাইট তো পরীক্ষা থেকে ওগুলোই রিভিশন, ওটাকে বলে রিভিশন। পরীক্ষার আগে পুরো বই কখনো রিভিশন দেওয়া সম্ভব না। এই রিভিশন দিতে অনেকে পাগল হয়ে যায় পরীক্ষার আগে। কখন সম্ভব পুরো বই, পুরো অঙ্ক করা, পুরো বই করা কখন সম্ভব? আগে থেকে তোমাকে সবসময় যে জিনিসটা আমাদের কঠিন লাগে এটাকে আমি মার্ক করে রাখবো, পরীক্ষার আগে ওইটাই আমার রিভিশন। তখন দেখবো 3-4 ঘন্টা পরীক্ষা পুরো রিভিশন হয়ে যায়। এই সিস্টেমে চলতে হবে। আর আরেকটা বিষয়, পরীক্ষার মধ্যে আমরা সব পারা সত্ত্বেও পরীক্ষা অনেক সময় খারাপ হয়ে যায়। এখানে কিছু টেকনিক আছে। প্রশ্ন বাছাই করাটা সবচেয়ে বড় একটা পরীক্ষা। পারা জিনিস অনেক সময় উত্তর না দেয়, আরেকটা উত্তর দেওয়ার পরে পারে না, অর্ধেক পরে ওটার জন্য সময় নষ্ট হয়ে যায়। প্রত্যেকটা প্রশ্নের জন্য নির্দিষ্ট সময় বরাদ্দ করা আছে। একবার সময় নষ্ট হলে সময় তোমাকে কেউ দিবে না, কারো দেওয়ার কোনো সুযোগ নাই। আরেকটা প্রশ্নের সময় তুমি নষ্ট করে ফেলেছো, তখন ফুল আনসার দেওয়া সম্ভব হয় না। এমনও হয় ওই একটা যদি ভুল করতে দেওয়া পরে বাকি মাথায় এটা নষ্ট হয়, পুরো পরীক্ষা করে খারাপ হয়। একটা ভালো ছাত্র এরকম হতে হয়। এই জন্য প্রশ্ন পাওয়ার পরে অবশ্যই প্রশ্নটাকে অন্তত মিনিমাম 2-3 বার করা উচিত, 2-3 বার।
তারপর যেগুলো সবচেয়ে ভালো ওগুলোই দেওয়া শুরু করো। আর এখানে তো ম্যাক্সিমাম সবাই হলিক্রস স্টুডেন্ট আছো, তো এখানে সিস্টেম ছিল অথবা কোনো মানে এই প্রশ্ন আগে দেওয়া যাবে না, ওইটা সিরিয়ালি মেনটেন করা হয়েছে। তো বোর্ডে কিন্তু এই সিরিয়াল দরকার নাই, তুমি যেটা সবচেয়ে ভালো পড়ো, কেমিস্ট্রি একটা প্রশ্ন ভালো পড়ো, ওকে, জ্যামিতি ভালো পড়ো, সমস্যা নাই, ওইটা আগে দিয়ে দাও। এতে করে তোমার খাতাটা প্রথম দর্শনে টিচার যখন খাতাটা দেখবে, তো যখন 2-3টা প্রশ্ন অনেক সুন্দর ভালো হয়, তখন খাতার প্রতি এমনি পজিটিভ মনে দৃষ্টিভঙ্গি টিচাররা হয়ে যায়। প্রথমে কাটা ছিড়া ভুল প্রশ্ন উত্তর ভালো পছন্দ হয়, ওই খাতার প্রতি একটা বিরক্ত চলে আসে, পরে ভালো লাগবে কিন্তু বলুন টিচার কিন্তু পড়ে না, কিন্তু এটাই কিন্তু চরম সত্য কথা। কিন্তু এই জন্য সবচেয়ে ভালো যে প্রশ্নটা ভালো পারো ওইটাই তুমি উপস্থাপন করো, এরপর আরো যেটা পারো ওইটাও করো। পরপর 3-4টা প্রশ্ন দেখার পর ওই টিচার তোমার খাতার প্রতি তোমাকে নেগেটিভ দৃষ্টিভঙ্গি হবে না। প্রথমগুলো যেগুলো দেখছো পরেগুলো ভাবে ঠিক চলবে, কিন্তু এবারে কিন্তু এই জিনিসটা একটু ভালোভাবে প্রশ্নটা পয়রা ভালোভাবে চুজ করে আমি কোনটা অ্যান্সার করবো এবং সিরিয়াল ওভাবে দিতে হবে, সবচেয়ে ভালো পারো এইভাবে। আর এখন যে সময়টা এটা আসলে সবার জন্য, বিশেষ করে যারা বাবা মা আছেন, গার্ডিয়ান আছেন, বাচ্চাদেরকে এখন কিভাবে সময় দেওয়া যায়, সময়টা বেশি ওদের স্বাস্থ্যের প্রতি, খাওয়ার প্রতি, হ্যাঁ ঘুমানো, ওই যে অনেকে আছে অনেক বাচ্চা সারাদিন পরে ঠিক মতো ঘুমায় না, এটা হচ্ছে একটা পরীক্ষার আগে অসুস্থ করার সমস্যা। এই জন্য এই জিনিসগুলো খেয়াল রাখবেন আপনারা, বেশি পড়ার দরকার নেই, আবার কম পড়ারও দরকার নেই, একটা সিস্টেমে চলুক। এখন এমন কিছু না তো ওদের সারা দিন রাত পড়তে হবে, বাকি কিছু না, সবই ভালো হয়েছে, টেকনিক্যালি কাজ চালাতে পারি। এই জন্য বিশেষ খেয়াল রাখবেন। আর তোমাদের সবাই এখানে যারা আছে সবার প্রত্যেকের আচার আচরণ এগুলো আমরা অনেক খুবই সন্তুষ্ট। তারপরও আমরা দু একটা কথা বলতে চাই যে আমাদের বাবা মা আমাদেরকে কত কষ্ট করে, হ্যাঁ এই পর্যন্ত আনছে পড়াশোনা করান, সবার বাবা অনেক কষ্ট করে, আমরা গার্জেন অনেক কষ্ট করে। প্রত্যেকটা বাবা মাই চায় তার বাচ্চাটা পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ হোক, টাকা পয়সা না, একটা ভালো মানুষ হোক। তো এর ভিতরে আমরা ম্যাক্সিমাম অনেকে দেখেন আমাদের এমন আচরণ ওদেরকে দেখলে মনে হয় যে এই বাচ্চাটা আমার হতো কত ভালো একটা বাচ্চা। আমরা যখন এই দৃষ্টিভঙ্গির জন্য সবার প্রত্যেকটা বাচ্চার মধ্যে করতে পারি, আবার 2-1 আছে হয়তো বা এটার সংখ্যা খুবই কম, পার্সেন্টেজ খুবই কম, এদের আচরণ দেখলে আমাদের মানে বিরক্ত আসে, নেগেটিভ একটা অ্যাটিটিউড চলে আসে, এরকম কোনো কারণ হয়। কারণ প্রত্যেকটা বাবা মাই চায় তার বাচ্চাটা সবচেয়ে ভালো এবং ভালো জায়গায় থাক। কারণ আমরা যখন চলাফেরা করি আমাদের কিন্তু নেম প্লেট নিয়ে চলি না, পিছনে গায়ে লেখা থাকে না আমার বাবা অমক, আমি অমক, আমি অধ্যাপক অমক, আমি ডক্টর অমক, ডাক্তার, এরকম তো লেখা থাকে না। আমাদের আচরণ গুলো আমাদেরকে আমাদের যে পারিবারিক দৃষ্টিভঙ্গি, হ্যাঁ এদেরকে আমাদের রিপ্রেজেন্ট করে কে আমাদের আচার